Hello everyone, welcome back to my channel বিন্দাস পূজা। তো দেখো আমি সুন্দরভাবে রেডি হয়েছি আর কি। তো কী করার জন্য রেডি হয়েছি তোমরা তো জানোই যে আমি কিসের জন্য রেডি হই। কোথাও তো কোনোদিনও ঘুরতেই যাই না, কত বছর হয়ে গেলো মনে হচ্ছে আমি কোথাও বেড়াইতে যাই না, আমাকে কেউ নিয়ে যায় না কোথাও ঘুরতে, এটা হচ্ছে আমার দুঃখ। যাই হোক, আজকে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, ওটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখন যাচ্ছি আমি রিলস বানাইতে, তাই একটু রেডি হচ্ছি। মেকআপ আমি করি না সব সময়, করি কোনো কোনো ওকেশনে বা কোনো কোনো স্পেশাল জায়গা যাওয়ার সময়, তখনই করি। আচ্ছা যাই হোক, এখন আমি রিলসটা বানায় আসি, তারপরে হচ্ছে গিয়ে তোমাদেরকে আমি একটা খুশির সংবাদ দিব। যাই ভাই, আমরা আসছিলাম ভিডিও বানাইতে, ঠিক আছে। রোদ ছিল করকরা, তাই ভাবলাম যে একটু হালকা রোদ হোক তারপরে বানাবো, কিন্তু না, লোক চলে আসলো। আমরা এখন রওনা দিচ্ছি অন্য জায়গায়, কিন্তু ভিডিও বানায় ছাড়বো। আর তোমাদেরকে একটা ইন্টারেস্টিং কথা বলবো, ঠিক আছে। কথাটা হচ্ছে গিয়ে মানে মানুষ যে আমাদেরকে কি মনে করে, ওই বিষয়ে তোমাদেরকে আজকে একটু হালকা পাতলা আমি কিছু জানাতে চাচ্ছি, ঠিক আছে। মানুষ যে কি মনে করে আমাদেরকে, যে কি বলবো ভগবান। উফ, দাঁড়াও একটু ভিডিওটা বানাই নেই, নাহলে অন্ধকার হয়ে গেলে আর আমার ভিডিও বানানো হবে না। তো বানাই নিয়ে তারপরে আবার আসতেছি, তারা। যাই হোক, আমাদের অনেক রিলস শ্যুট করা হয়ে গেল, আর টুকি আমাকে সেই ভালো ভালো ছবি তুলে দিল। আর হচ্ছে গিয়ে কি বলে এটাকে, সোনাও আসছে। আমি ডাকছিলাম সোনাকে, আমার সোনা এসে কাজকর্ম করলো, একটু ভ্যানতানি মারলো, আর একটা কিছু করছে, ওইটা ফোনে বলা যাবে না। ফোনে বললে খারাপ কিছু ভাইবো না, মানে ওইটা এমনিতেই বলা যাবে না আর কি, বুঝছো। এখন সোনা আমাকে কিছু আমাদেরকে কিছু খাওয়াবে, কিন্তু খাওয়ার দোকানদারটা এখনো আসে নাই। আসো সোনা একটু ক্যামেরায়। না শোনো, আচ্ছা ঠিক আছে সোনা। আর একটা কথা বলতে চলেছি আমি, দাঁড়াও আগে ওদেরকে আমি বলে নেই, তারপরে তোমাদেরকে বলতেছি। ওদেরকে একটা আমি ইন্টারেস্টিং কথা বলি, ঠিক আছে। এই যে জামাটা দেখছো, এটা বলে তো কার? এটা হচ্ছে আমার বোনের বোনকে তো তোমরা চেনোই, আমার ছোট বোন, ওর জামা, ঠিক আছে। দাঁড়াও দেখাচ্ছি। তো তোমাদেরকে আমি যেটা বলবো বলে আজকের ব্লগটা অন করছিলাম। তো আমরা হচ্ছি বিহারি, ঠিক আছে। আর মানুষে কিভাবে লিট্টি চোখাই খাই, হ্যাঁ আমরা আর অন্য মানুষের মতন কি খাই না। তো তোমাদেরকে আমি আজকে ভিডিওটা অন করছি একটা কথা বলার জন্য। প্রথমেই বললাম যে কি কথা বলবো। তো আমরা হচ্ছি বিহারি, আমরা কি খাই? লিট্টি চোখা। তোমরা তাই মনে করো, হ্যাঁ সবাই বলে কি তোরা বিহারি লিট্টি চোখা খাস, কিন্তু সকালে উঠেও কি ব্রেকফাস্টে লিট্টি চোখা, লাঞ্চেও লিট্টি চোখা, ডিনারেও লিট্টি চোখা। কিন্তু একটা সত্যি ঘটনা আমি এখন তোমাদেরকে বলি, লিট্টি চোখা হচ্ছে আমাদের জাতীয় খাবার না, কি বলিস? কিন্তু বিশ্বাস করো, কিন্তু আমরা তার মানে এটা না যে আমরা ব্রেকফাস্টেও লিট্টি চোখা খাবো, লাঞ্চেও লিট্টি চোখা খাবো, আবার কি ডিনারেও লিট্টি চোখা খাবো। আরে ভাই, লিট্টি চোখা আমাদের ভালোবাসা, ঠিক আছে। ওইটার লেভেলটা সবসময় হাই, উপরেই থাকে। তারপরেও আমরা সকালবেলা হচ্ছে গিয়ে যেটা 8-5টা লোক খায়, ওরকমই আমরাও খাওয়া দাওয়া করি। আবার লাঞ্চে ভাত, ডাল, ভাজি, আরও কি যাবতীয় থাকে, মাছ, মাংস, ডিম, দই, মিষ্টি সবই খাই, ঠিক আছে। রাত্রেও রুটি, তরকারি, আরও যা যা থাকে সব খাই। এটার মানে না যে আমরা বিহারি বলে শুধু লিট্টি চোখাই খাই যাই, তার কোনো না, সেটার কোনো কথা না, ঠিক আছে। আমার বলতে একটু অসুবিধা হয়ে গেল, মানায় গুছাই নেবেন আপনারা। কিন্তু লিট্টি চোখা যে একবার খাবে সে তৃতীয়বার অবশ্যই খাবে, হ্যাঁ কোনোদিনও ভুলবে না, ঠিক আছে। ওর স্বাদে, লিট্টি চোখার স্বাদের সাথে কিছুর তুলনা হয় না, অপূর্ব টেস্টি, অম্মি।
হ্যাঁ আমরা লিট্টি চোখা খাই, ঠিক আছে? তার মানে এই না যে আমরা আর অন্যান্য খাবার খাই না। সোনা দিল হচ্ছে গিয়ে 30 টাকা 3 জনের। এখন আমরা এটা দিয়ে খাবার কিনে খাবো। কি খাবো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আর 30 টাকায় কি পাওয়া যায় আমাদের এখানে সেটাও দেখাচ্ছি, বুঝছো? যাই হোক, তাহলে নিয়ে আসি আমি, তারপরে দেখাচ্ছি। তো আমাদের পূজা এখন যাচ্ছে ওই 30 টাকা নিয়ে খাবার আনতে। আমরা এত বড় বড় মেয়ে হয়েও 10 টাকা করে জমায়ে খাই। যা অনেক কিছু নিয়ে আসবি 30 টাকা দিয়ে, দেখবি কি কি পাওয়া যায়। এই যে আমাদের হচ্ছে সেই দোকানটা, ফাস্ট ফুডের দোকানটা। ওই যে নিয়ে আসছে খাবার। ইসে নিয়ে আয়, জলের বোতল একটা। তাড়াতাড়ি আয়, সন্ধ্যা লেগে গেল। দেখে আসবি সাবধানে। টান টান, সেই মজা হবে এখন। কি নিয়ে আসছিস দেখা দর্শকদের। দাঁড়া দেখাচ্ছি, আমার 7 সমুদ্র পার হয়ে আসলাম। তো আমি তোদের জন্য মোমো নিয়ে আসলাম, কেমন দেখ? 30 টাকার মোমো, দেখিস পড়ে গেলে ধ্বংস হয়ে যাবে গা। তাড়াতাড়ি খাই, এটা হচ্ছে গরিবের মোমো, ঠিক আছে? আমরা বড় লোক এর জন্য এভাবে খাই, ঠিক আছে? ইয়ে নাও।